নমস্কার, সবাইকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে 25টা জেনারেল প্রথম ধাপে এবং পরের ধাপে 25টা জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এই ধরনের জিকে অন্য পরীক্ষাতেও আসতে পারে, বিশেষ করে রাজ্য স্তরের পরীক্ষাতে। সেই জন্যে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? রাইট অ্যান্সার লর্ড ক্যানিং। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন, গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে খালসা বাহিনীর কেন্দ্রে কোথায় অবস্থিত হয়? গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে খালসা বাহিনীর কেন্দ্র কোথায় অবস্থিত হয়? রাইট অ্যান্সার আনন্দপুর। 3 নম্বর প্রশ্ন, ইংরেজ কোম্পানির বাণিজ্য নীতির ফলে ভারতীয় কোন শিল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ইংরেজ কোম্পানির বাণিজ্য নীতির ফলে ভারতে কোন শিল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সুতি ও রেশমজাত বস্ত্র শিল্পের জন্য। নববঙ্গ আন্দোলনের জনক কাকে বলা হয়? নববঙ্গ আন্দোলনের জনক কাকে বলা হয়? সবাই জানো, বিশেষ অপশন এ বি ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 5 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলন হয়? কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলন হয়? রমাবাই। অপশন সি রাইট অ্যান্সার, রমাবাই। 6 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ তৈরি হয় কার নেতৃত্বে? মুসলিম লীগ তৈরি হয় কার নেতৃত্বে? সুলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হয়। 7 নম্বর, পশ্চিম ভারতের প্রথম ব্রিটিশ জনমত কোন চরমপন্থী নেতা গড়ে তুলেছিল? পশ্চিম ভারতের প্রথম ব্রিটিশ জনমত কোন চরমপন্থী নেতা গড়ে তুলেছিল? রাইট অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। অপশন বি রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। 8 নম্বর প্রশ্ন, মুকুটহীন রাজা আখ্যা কে পান? মুকুটহীন রাজা আখ্যা কে পান? রাইট অ্যান্সার এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মুকুটহীন রাজা আখ্যা কে পান? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর তৈরি হয়? চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পরে তৈরি হয়? সুরাট অধিবেশন 1907 সালে। আচ্ছা, সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করে কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানিও। 10 নম্বর প্রশ্ন, যুগান্তর দল কে গঠন করে? যুগান্তর দল কে গঠন করে? বারীন্দ্র কুমার ঘোষ। যুগান্তর দল কে গঠন করে? বারীন্দ্র কুমার ঘোষ। অপশন বি রাইট অ্যান্সার, বারীন্দ্র কুমার ঘোষ। 11 নম্বর প্রশ্ন, মহাজাতি সদনের উদ্বোধন করেন কে? সি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। মহাজাতি সদনের উদ্বোধন কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? অপশন এ রাইট অ্যান্সার, মঙ্গল পাণ্ডে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। 13 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দ মঠ রচিত হয়? কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দ মঠ রচিত হয়? সন্ন্যাসী বিদ্রোহের ভিত্তি করে আনন্দ মঠ রচিত হয়। 14 নম্বর প্রশ্ন, মুজাফফর আহমেদের সম্পাদিত পত্রিকাটি হলো কোনটি? মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকা কোনটি? গণবাণী। অপশন এ রাইট অ্যান্সার, গণবাণী। মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি কোনটি? গণবাণী। 15 নম্বর প্রশ্ন, কুকা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? কুকা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? গুরু রাম সিং। অপশন এ রাইট অ্যান্সার, রাম সিং। 16 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের লাহোরের কে নেতৃত্ব দেন? স্বদেশী আন্দোলনের লাহোরের নেতৃত্ব কে দেন? অজিত সিং। অপশন বি রাইট অ্যান্সার, অজিত সিং। স্বদেশী আন্দোলনের লাহোরে কে নেতৃত্ব দেন? অজিত সিং। 17 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ব্রহ্ম আন্দোলনের জনক কাকে বলা হয়? সর্বভারতীয় ব্রহ্ম আন্দোলনের জনক কাকে বলা হয়?
সর্বভারতীয় আন্দোলনের ব্রহ্ম আন্দোলনের জনক কাকে বলা হয়? কেশবচন্দ্র সেন। অপশন ডি রাইট অ্যান্সার, কেশবচন্দ্র সেন। 18 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতের জাতীয়তাবাদের ঋত্বিক সন্ন্যাসী কাকে বলা হয়? ঊনবিংশ শতকে ভারতের জাতীয়তাবাদের ঋত্বিক সন্ন্যাসী কাকে বলা হয়? শ্রী অরবিন্দ কুমার ঘোষ। অরবিন্দ ঘোষ। অপশন সি রাইট অ্যান্সার। 19 নম্বর, কোন রাজনৈতিক প্রতিষ্ঠান সেফটি ভালভ, কোন রাজনৈতিক প্রতিষ্ঠান ইংরেজের সেফটি ভালভ হিসেবে কাজ করে? কোন রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে ইংরেজ কথাটি লেখা হয়নি, কোন রাজনৈতিক প্রতিষ্ঠান ইংরেজের সেফটি ভালভ হিসেবে কাজ করে? রাইট অ্যান্সার জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস। অপশন এ রাইট অ্যান্সার, জাতীয় কংগ্রেস। 20 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের পট্টভূমিকায় কংগ্রেসের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়? কোন আন্দোলনের পট্টভূমিকায় কংগ্রেসের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়, সূচনা হয়? বঙ্গভঙ্গ আন্দোলন। অপশন সি রাইট অ্যান্সার, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 21 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের প্রভাব পড়েছে? রাইট অ্যান্সার ঘরে বাইরে। অপশন এ ঘরে বাইরে। 22 নম্বর প্রশ্ন, জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিল? জাতীয় অধ্যাপক কে ছিল? জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যাপক কে ছিল? শ্রী অরবিন্দ ঘোষ। অপশন বি রাইট অ্যান্সার। 23 নম্বর, কর্ণফুলী যুদ্ধের নেতৃত্ব কে দেন? কর্ণফুলী যুদ্ধে কে নেতৃত্ব দেন? সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 1930-এ 26শে জানুয়ারি। 25 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে ছিলেন? সতীশ সামন্ত। অপশন এ রাইট অ্যান্সার। এই ছিল প্রথম ধাপের 25টা প্রশ্ন, এবং সেকেন্ড ধাপেরও 25টা প্রশ্ন শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করো। বিশেষ করে এই চ্যানেলটাকে ফলো রেখো, যাতে অন্যান্য ম্যাথ সহ জিআই এবং জিকের আমি আলাদা করে যেরকম ধরনের ক্লাস করব, যেমন ধরো সাহিত্য থেকে, বিজ্ঞান থেকে, বিজ্ঞানের ভিন্ন শাখা থেকে, ঠিক আছে, ভূগোল, ইতিহাস, সব বিষয়ে আলাদা আলাদা করে আমি খুব সত্তরেই ভিডিও বানাবো, যে শুধু জীবন বিজ্ঞান, শুধু ভৌতিক বিজ্ঞান, এইরকম ধরনের ট্র্যাডিশনাল যে জিকে আছে সেইরকম ধরনের ভিডিও বানাবো। সুতরাং আমার চ্যানেলটাকে ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরপরে দ্বিতীয় স্টেজের প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র? নিচের কোনটি ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র? সেটা রাইট অ্যান্সার টুম্বে বা টুতেও বলা হয়। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন গাছটি অল্পীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়? নিচের কোন গাছটি অল্পীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়? পাইন গাছ। অপশন বি রাইট অ্যান্সার, পাইন গাছ। 3 নম্বর প্রশ্ন, সাধারণ তুলাদণ্ড এবং ঢেকি হলো কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাদণ্ড এবং ঢেকি কোন শ্রেণীর লিভার? রাইট অ্যান্সার প্রথম শ্রেণীর লিভার। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক পাখার ক্ষেত্রে শক্তির রূপান্তর কেমন ঘটে? বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর ঘটে ইলেকট্রিক পাখা। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 5 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। অপশন বি রাইট অ্যান্সার, অ্যানিমোমিটার। 7 নম্বর প্রশ্ন, কোন হাইড্রোজেনের আইসোটোপ নয়? কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এখানে সব কটা দেখো, পোটিয়াম, ট্রাইটিয়াম, ট্রাইটিয়াম, তিনটেই হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, ইট্রিয়াম। ইট্রিয়ামটি হাইড্রোজেনের আইসোটোপ নয়। হাইড্রোজেনের তাহলে তিনটে সমস্থানিক, পোটিয়াম, ট্রাইটিয়াম, ট্রাইটিয়াম। 8 নম্বর প্রশ্ন, কোয়াশিয়কার কিসের অভাবে হয়? কোয়াশিয়কার রোগটি কিসের অভাবে হয়? অপশন বি রাইট অ্যান্সার, প্রোটিনের অভাবে। 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ফুল স্ফুটনের সাহায্যকারী হরমোনের নাম কি? ফ্লোরিজেন। অপশন বি রাইট অ্যান্সার, ফ্লোরিজেন। 10 নম্বর,
প্রশ্ন, চক্ষুর কোন স্তরের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনা। রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। 11 নম্বর, মানবদের মস্তিষ্কে যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলা হয়? মেনিনজেন্স। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, দেখো মানবদের মস্তিষ্ক যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলা হয়? মেনিনজেন্স। অপশন বি রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? ন্যাস্টিক চলন। অপশন সি হলো রাইট অ্যান্সার, ন্যাস্টিক চলন। কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? ন্যাস্টিক চলন। 13 নম্বর, ব্যাকটেরিয়া দে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? একটি। ব্যাকটেরিয়া দে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? একটি। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? এটা রাইট অ্যান্সার। সরি, 14 নম্বর প্রশ্ন, টুরুলা দশা কার মধ্যে দেখা যায়? মিউকার। টুরুলা দশা কার মধ্যে দেখা যায়? অপশন বি রাইট অ্যান্সার, মিউকার। 15 নম্বর, কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? লেপটোনিন দশাতে বোকে স্টেজ গঠিত হয়। লেপটোনিন দশাতে। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? এটা রাইট হবে H2S2O7। লেখাটা এরকম হবে, কেন এটা টাইপ করার সময় অসুবিধা হয়, আমি করতে পারি না টাইপ। তাহলে লেখাটা হবে H2S2O7। H2S2O7, রাইট অ্যান্সার H2S2O7। সতেরো নম্বর প্রশ্ন, 94 থেকে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 8টি মৌলের আবিষ্কারকর্তা কে? 94 থেকে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 8টি মৌলের আবিষ্কারকর্তা কে? রাইট অ্যান্সার গ্লেন সিবর্গ। গ্লেন সিবর্গ। 18 নম্বর প্রশ্ন, তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? ট্যানিওমিটার। অপশন বি রাইট অ্যান্সার, ট্যানিওমিটার। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? ট্যানিওমিটার। 19 নম্বর, ইনসুলিন হরমোনটি রাসায়নিকভাবে কি? এক প্রকারের প্রোটিন। ইনসুলিন এক প্রকারের প্রোটিন। 20 নম্বর প্রশ্ন, খাদ্যের প্রোটিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয়? খাদ্যের প্রোটিনের অভাবে কোন রোগের সৃষ্টি হয়? রাইট অ্যান্সার, কোয়াশিওকার রোগ হয়। 21 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি কি ধরনের? এক প্রকারের আরএনএ যুক্ত ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি এক প্রকারের আরএনএ যুক্ত ভাইরাস। 22 নম্বর, একটি চেস্টীয় স্নায়ুর নাম বলো। রাইট অ্যান্সার, চেস্টীয় স্নায়ু এখানে বলে দিয়েছে, রাইট অ্যান্সার হবে অ্যাকিউলোমোটর। অপশন এ রাইট অ্যান্সার, অ্যাকিউলোমোটর 22 এ। 23, অটোজেনিক রিসেপশন ফাইলোজেনেসি কার মতবাদ? অটোজেনি রিসেপ্টস ফাইলোজেনি কার মতবাদ? রাইট অ্যান্সার হেকেল। তাহলে হেকেল কি বলেছিল? অটোজেনিক রিসেপ্ট ফাইলোজেনেসিস কার মতবাদ? হেকেল। 24 নম্বর, প্যারামেসিয়ামের গণনাঙ্গের নাম বলো। প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম বলো। সিলিয়া। রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার, প্যারামেসিয়ার গমনাঙ্গের নাম সিলিয়া। 25 নম্বর, সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস। অপশন বি রাইট অ্যান্সার, রাইনো ভাইরাস। সবচেয়ে ছোট ভাইরাসের নাম কোনটি? এটা হচ্ছে রাইনো ভাইরাস। এই ছিল আজকের প্রথম 25 এবং দ্বিতীয় ধাপের 25। এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।